ভাই কে পর এক জীবনের শিক্ষা। জীবন নামের এই নাট্যমঞ্চে সবাই কোনো না কোনো চরিত্রে অভিনয় করে। কেউ হাসে, কেউ কাঁদে, কেউ আবার মুখে হাসি রেখে ভেতরে লুকিয়ে রাখে হাজারো ভাঙা স্বপ্ন। রাকিব নামের এক তরুণ ছিল, চোখে ছিল রঙিন ভবিষ্যতের আশা। একটা ভালো চাকরি, নিজের একটা ঘর আর মায়ের মুখে এক ফোঁটা হাসি দেখাই ছিল তার লক্ষ্য। ছোটবেলায় বাবা মারা যায়, মা সেলাই করে সংসার চালাত। রাকিব স্কুলে পড়ত আর বিকেলে কাজ করত। তবুও মুখে হাসি ছিল, আমরা একদিন ভালো হব মা। সময় চলতে লাগল, পরিশ্রমে রাকিব একটা ভালো চাকরি পেল, ছোট্ট একটা ফ্ল্যাট কিনল, মাকে নিয়ে গেল শহরে। জীবন যেন ধীরে ধীরে রং ছড়াতে লাগল। বন্ধুরা এখন তাকে সম্মান করত, আত্মীয়রা ফোন করত নিয়মিত। যে কাকা আগে বলতো তুই কিছুই হবি না, এখন সেই বলতো রাকিব আমাদের গর্ব। রাকিব ভাবল এই পৃথিবী সত্যিই সুন্দর, যদি কেউ পরিশ্রম করে সবাই পাশে আসে। কিন্তু সে জানত না সবাই পাশে আসে না, অনেকে পাশে আসে শুধু নিজের স্বার্থে। একদিন অফিস থেকে ফেরার পথে রাকিবের গাড়ির দুর্ঘটনা ঘটে। হাসপাতালে জ্ঞান ফিরলে দেখে পা দুটি কাজ করছে না। ডাক্তার বলল তুমি এখন আর হাঁটতে পারবে না। প্রথমে বিশ্বাসই হলো না যে রাকিব দৌড়ে জীবন জয় করেছিল, সে আজ নিজের বিছানা ছাড়াতে পারছে না। চোখ ভিজে উঠল, বুকটা হাহাকার করে উঠল। প্রথম কিছুদিন সবাই পাশে ছিল, বন্ধুরা ফোন করত, আত্মীয়রা আসত। কিন্তু সময় যত এগোতে লাগল সবাই একে একে দূরে সরে গেল। একদিন ফোনে শুনল এক বন্ধু বলছে ও তো এখন অচল, ওর সঙ্গে থেকে কি লাভ। রাকিব ওর চোখে জল এসে গেল। সে বুঝল কে আপন কে পর। যে বন্ধুরা একসময় একসাথে হাসত আজ তারা তার খবর নেয় না। যে আত্মীয়রা সেলফি তুলত আজ তারা রাস্তায় দেখলে দিক পালায়। রাকিবের মা একা সব সামলাত, রাতে ছেলের পা মাসাজ করত। চোখে ছিল ঘুমহীন ক্লান্তি, মুখে শুধু দোয়া, হে আল্লাহ আমার ছেলেকে আগের মতো করে দাও। মায়ের সেই ভালোবাসাই রাকিবকে ভেতরে শক্ত করেছিল। সে ভাবল আমু ভেঙে পড়লে মাও ভেঙে যাবে, আমাকে আবার শুরু করতেই হবে। চাকরি হারালেও জীবন হারায়নি। রাকিব কম্পিউটারে কাজ শুরু করল, ফ্রিল্যান্সিং শিখল, ধীরে ধীরে কিছু ইনকাম শুরু করল। মায়ের চোখে আবার দেখা গেল এক ফোঁটা আনন্দ। এবার নতুন মানুষরা জীবনে এলো, কেউ উৎসাহ দিল, কেউ পাশে রইল। রাকিব বুঝল সবাই খারাপ না, কিছু মানুষ সত্যিই মন থেকে ভালোবাসে। একদিন পুরনো বন্ধুরা ফিরল, বলল ভাই তোর সঙ্গে কাজ করতে চাই। রাকিব হেসে বলল যখন আমি চলতে পারতাম তখন তোমরা পালিয়েছিলে, আজ আমি থেমেও এগিয়ে যাচ্ছি, তোমাদের দরকার নেই। তার মা একদিন বলল বাবা তুই বদলে গেছিস। রাকিব বলল হ্যাঁ মা, খারাপ সময় মানুষকে চেনায়, যে পাশে থাকে কষ্টে সেই আসল আপন, আর বাকিরা কেবল নামমাত্র সম্পর্ক। সময়ের সাথে সাথে রাকিবের কাজ বাড়তে লাগল। সে অন্য অক্ষম মানুষদের জন্য ট্রেনিং সেন্টার খুলল, বলে দিল আমার মতো যেন কেউ হেরে না যায়, খারাপ সময় আসলেই নতুন জীবন শুরু হয়। একদিন টেলিভিশনে তার সাক্ষাৎকার দেখালো, নিচে লেখা যে হারিয়েও জিতেছে। মা টিভির সামনে বসে কান্না করল, বলল আমার ছেলে আবার জিতে গেছে। রাকিব সেজদায় মাথা রাখল, বলল হে আল্লাহ ধন্যবাদ, তুমি আমাকে কষ্ট দিয়েছিলে কিন্তু সেই কষ্টেই আমি তোমায় চিনেছি, তুমি আমার খারাপ সময়কেও কল্যাণে বদলে দিয়েছ। রাতের আকাশে চাঁদ উঠেছিল, মা পাশে বসে ছেলেকে তাকিয়ে দেখছিল, বলল বাবা তুই এখন বুঝেছিস কে আপন কে পর। রাকিব হেসে বলল হ্যাঁ মা, এখন আমি ভুল করি না। যে কাঁধে মাথা রাখা যায় কষ্টের রাতে সেই আসল আপন, যে আনন্দে তালি দেয় কষ্টে হারিয়ে যায় সে তো কেবল সময়ের মানুষ। রাকিব এখন অনেক সফল, তার গল্পে অনেকে অনুপ্রেরণা খোঁজে, কিন্তু সে জানে তার জীবনের সেরা অর্জন মানুষ নয়, আল্লাহর প্রতি আস্থা। একদিন এক তরুণ এসে বলল ভাই আমি ব্যর্থ হয়ে গেছি। রাকিব হাসল, না ভাই তুমি ব্যর্থ না, তুমি পরীক্ষায় আছো। খারাপ সময় তোমায় শিখাবে কে পাশে থাকে, যে থাকে তাকেই আঁকড়ে ধরো। সে জানে এখন মানুষের মুখে মুখে ভালোবাসা, কিন্তু হৃদয়ে জায়গা পায় কেবল সত্যিকারের জন। বাকি সবাই আসে যখন কিছু দেয়ার থাকে, যখন কিছুই থাকে না তখন দেখা যায় আসল মুখ। রাকিব আজও সেই দুর্ঘটনার জায়গায় যায়, গাছটার নিচে বসে ভাবে এখানেই আমার জীবন বদলেছিল। যেদিন আমি পড়ে গিয়েছিলাম সেদিনই আমি উঠতে শিখেছিলাম।
আকাশের দিকে তাকিয়ে বলে, যারা আমাকে ফেলে গিয়েছিল তাদের জন্য কোনো রাগ নেই, কারণ তাদের চলে যাওয়া না হলে আমি আজ এখানে আসতাম না। জীবন এখন শান্ত, চোখে আর কান্না নেই, শুধু তৃপ্তি, কারণ সে বুঝেছে আপন মানে যার উপস্থিতি প্রয়োজনের সময়ও থাকে। রাতের শেষে সে আবার সেজদায় পড়ে যায়, বলল, হে আল্লাহ, ধন্যবাদ আমাকে চিনতে শেখানোর জন্য, ধন্যবাদ খারাপ সময়ের জন্য, যার ভেতরেই আমি খুঁজে পেয়েছি কে আপন কে পর। শেষে পর্দা ধীরে কালো হয়ে যায়, ব্যাকগ্রাউন্ডে রাকিবের কণ্ঠ। জীবনের খারাপ সময় আসলে একটা আয়না, যেখানে দেখা যায় কে সত্যি ভালোবাসে আর কে শুধু অভিনয় করে।